ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ইরানের সঙ্গে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক হতে যাচ্ছে, অথচ একতরফা আমেরিকার পক্ষ থেকে বৈঠকের কথা বলা হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প কি বৈঠকের মোড়কে ইরান যুদ্ধ শুরু করতে যাচ্ছে আবারও? কারণ এই মুহূর্তে থানায় দারোগা বাবু একজন নিরপরাধ আসামিকে লকআপে তুলে এনে থার্ড ডিগ্রি প্রয়োগ করে ঠিক যেমন ভাবে বাধ্য করে না করা অপরাধকে স্বীকার করতে, ঠিক সেইভাবে দারোগা বাবু সাজছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বাধ্য করতে চাইছেন একাধিক অন্যায় শর্তে রাজি করাতে। তার অন্যতম, ইরান কোনোদিনই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরানের কাছে এই মুহূর্তে 400 কেজির অধিক যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম মার্কিন সেনারা অভিযান করেও উদ্ধার করতে পারেনি ইরানের মাটি থেকে, সেই ইউরেনিয়ামকে স্বেচ্ছায় আমেরিকার হাতে তুলে দিতে হবে ইরানকে। এটা ডোনাল্ড ট্রাম্পের দাবি। এবং স্ট্রেট অফ হরমুজকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি খুশি হয়ে ইরানের উপরে চাপানো অসংখ্য স্যাংশনের কিঞ্চিত মাত্র কয়েকটি স্যাংশনকে শর্ত সাপেক্ষে তিনি তুলে দেবেন, কারণ তিনি অনেক বড় মহান। এই কথা তিনি জানিয়েছিলেন সাম্প্রতিক পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের মাধ্যমে। ইরানকে এই ধরনের একটি প্রস্তাব তিনি পাঠিয়েছেন, যে প্রস্তাবে ইরানকে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ পর্যায়ে চাপ দিতে চাইছেন সই করাতে। যদি ইরান সই না করে, তাহলে স্রেফ আমেরিকার সেই B-2 বিমান সহ আমেরিকার F-35 আকাশ থেকে বোমা হামলা করে ইরানের সমস্ত পাওয়ার স্টেশন, সমস্ত ব্রিজকে ধ্বংস করে দেওয়া হবে। যদিও এই চালানে তিনি বলেননি ডেথ অফ সিভিলাইজেশন, তিনি বলেননি, কিন্তু ওয়ার ক্রাইম, যুদ্ধ অপরাধের সমস্ত কথাই তিনি বলেছেন। কারণ তিনি আমেরিকার রাষ্ট্রপতি, কারণ তার উপরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কোনো স্যাংশন লাগাতে পারে না। তার মুখে লিউকোপ্লাস্ট লাগানোর ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর কারণ নেই, তিনি অন্তত মনে করছেন। আজ সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প আরো একটি টুইট বোমা ছেড়েছেন ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, মঙ্গলবার সকালবেলা ডোনাল্ড ট্রাম্পের একটি বিরাট প্রতিনিধি দল তারা ইসলামাবাদে এসে পৌঁছবে। সময় একদিন, 22শে এপ্রিল শেষ হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। তাই এই মঙ্গলবারই হ্যাস্ত ন্যস্ত করতে হবে ডোনাল্ড ট্রাম্পের দাবি। এই মঙ্গলবার ইরান যদি চুক্তিপত্রে সই না করে, তাহলে বুধবার থেকেই শুরু হয়ে যাবে আকাশ থেকে বোমা বর্ষণ, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। চলুন আমরা দেখে নিই টুইটে কি বলছেন তিনি। উই আর অফারিং আ ভেরি ফেয়ার অ্যান্ড রিজনেবল ডিল। তিনি ক্যাপিটালে ডিল লিখেছেন। মঙ্গলবারে মার্কিন যে প্রতিনিধি দল আসছেন, সেই প্রতিনিধি দলের হাতে ইরানের সাথে চুক্তির লক্ষ্যে তিনি একটি ফেয়ার অ্যান্ড রিজনেবল, একটি নিরপেক্ষ এবং যুক্তিগ্রাহ্য ডিল দিয়ে পাঠাচ্ছেন তার প্রতিনিধি দলকে ইসলামাবাদে। অ্যান্ড আই হোপ দে টেক ইট বিকজ, এবং তিনি বিশ্বাস রেখেছেন যে ইরানের প্রতিনিধি দল, ইরান তার দেওয়া এই প্রস্তাবকে মেনে নেবে, গ্রহণ করবে। ইফ দে ডোন্ট, এখানেই ডোনাল্ড ট্রাম্প সেই হুমকি, আমেরিকা যুক্তরাষ্ট্রের B-2 বোমারুর হুমকি। দ্য ইউনাইটেড স্টেটস ইজ গোয়িং টু নক আউট, দ্য ভেরি ওয়ার্ড নক আউট, রেসলিং ম্যাচ হচ্ছে, নক আউট করে দেবে একদম, নক আউট এভরি সিঙ্গল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড এভরি সিঙ্গল ব্রিজ ইন ইরান। ইরানের প্রত্যেকটি পাওয়ার স্টেশন এবং ব্রিজ ধ্বংস করে দেবেন। এই কথাটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম। কোনো রাষ্ট্রনায়ক, কোনো দেশের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, নাগরিক পরিকাঠামোকে ধ্বংস করব, এই কথা বলা আন্তর্জাতিক আইন বিরোধী। এটি একটি বড়সড় যুদ্ধ অপরাধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে কথা, তিনি গর্বের সঙ্গে জানাচ্ছেন ইরানকে ধ্বংস করবেন। আর এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিপ্রায় স্পষ্ট, আমি অন্যায় দাবি করব, মানতে হয় মানো, না মানলেই যুদ্ধ।
ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চাইছেন আলোচনার মোড়কে। এটাই স্পষ্ট অবস্থান যুদ্ধবাজ, মিথ্যাবাদী, কপট প্রতারক ডোনাল্ড ট্রাম্পের। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, ইসলামাবাদের এই আলোচনায় আমেরিকার পক্ষে কারা বা কে আসছেন? এই ক্ষেত্রে এক্সিওস খবরের কাগজ তারা জানিয়েছে, ট্রাম্প টু সেন্ড ভ্যান্স ব্যাক টু পাকিস্তান ফর মেক অর ব্রেক ইরান টক্স। ইরানের সঙ্গে এই আলোচনায় পুনর্বার আবারও ভ্যান্স আসছেন ইরানের মুখোমুখি হতে। আর স্বাভাবিকভাবেই যদি জেডি ভ্যান্স আসেন, ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বিশ্বস্ত যে দুইজন, একজন হলেন তার নিজস্ব উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত এই দুই জায়নবাদীও আসছে জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনার জন্য। যদিও এক্সিওস এবং সিবিসি খবরের কাগজ তারা জানিয়েছে জেডি ভ্যান্স, উইটকফ এবং জারেড কুশনারের কথা, কিন্তু আমেরিকা অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দিয়ে জানায়নি। তবে সম্ভাবনা অত্যন্ত প্রবল তারাই আসছে পাকিস্তানে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বিয়ের দিন পাত্র সব ঠিক করে বসে আছেন, কিন্তু পাত্রীপক্ষের যাদের সঙ্গে বিবাহ তাদের পক্ষে কিন্তু কোনো খবর নেই। এ যেন ঠিক সেই অবস্থা। পাত্র নিজেই পাত্রীকে নির্বাচন করেছেন, বিবাহের দিন ঠিক করেছেন, গাড়ি ভাড়া করেছেন, বরযাত্রীও বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত পাত্রীকে জানানো হয়নি, পাত্রীর পরিবারকেই জানানো হয়নি যে তিনি বিবাহ করতে আসবেন। ইরানের পক্ষে এখনো পর্যন্ত এই সভার বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যে তারা এই সভায় আদৌ যোগদান করছে কি যোগদান করছে না, সেই বিষয়ে কিন্তু কোনো খবর নেই। নো ডিসিশন ইয়েট অন সেন্ডিং নেগোসিয়েটার্স টু পাকিস্তান অ্যাজ ইরান আর্জেস এন্ড অফ নেভাল ব্লকেড। ইরানের পক্ষে এই বিষয়ে অর্থাৎ ইসলামাবাদে মঙ্গলবারের সভার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে ইরানের পক্ষে আমেরিকাকে ওমান উপসাগরে যে নৌ অবরোধ চালাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই অবরোধ প্রত্যাহার করবার জন্য জানানো হয়েছে আমেরিকাকে। তবে ইরান জানিয়েছে যে এই আলোচনার মোড়কে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে ম্যাক্সিমালিস্ট ডিমান্ড চাপাচ্ছে, অর্থাৎ তার এখতিয়ার বহির্ভূত, অনৈতিক এবং আইন ভঙ্গকারী দাবি চাপাচ্ছে ইরানের উপরে। সুতরাং এই দাবির কারণেই ইরানের সঙ্গে তাদের আলোচনা ভেস্তে যেতে বাধ্য। তারা আরো একবার স্পষ্ট করে জানিয়েছে কোনো অবস্থাতেই ইরানের পক্ষে আমেরিকার হাতে তাদের কাছে থাকা এনরিচড ইউরেনিয়াম তুলে দেওয়া হবে না। এদিকে আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আরো এক ধাপ এগিয়ে খুব দৃঢ়তার সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়েছে ইরানের আগামী দিনে পরমাণু অস্ত্র তৈরি করবার সংকল্পের কথা, যা ইতিপূর্বে কোনোদিনও ইরানের পক্ষে এতটা স্পষ্ট করা হয়নি তাদের অবস্থান। Trump says Iran cannot make use of its nuclear rights. ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান নিউক্লিয়ার অধিকার প্রয়োগ করতে পারবে না, বাট ডাজ নট সে ফর হোয়াট ক্রাইম। কিন্তু ট্রাম্প একথা জানাচ্ছে না কোন অপরাধে ইরান পারবে না। মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলেছে মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র ইসরায়েল, তারা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, কাছে রাখতে পারে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনকে ভায়োলেট করতে পারে, তাদের দেশে IAEA এর প্রতিনিধি দলকে তাদের দেশে ঢুকবার যদি অনুমতি না দেয়, তাতেও যদি তারা পার পেয়ে যায়, ইরান কোন অপরাধে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তা তো ডোনাল্ড ট্রাম্প জানায়নি। হু ইজ হি, কে সে, টু ডিপ্রাইভ এ নেশন অফ ইটস রাইটস? ডোনাল্ড ট্রাম্প কে যে ইরানের রাষ্ট্রীয় অধিকার থেকে ইরানকে বঞ্চিত করবে? ডোনাল্ড ট্রাম্প তার মনের কথা গতকালই জারি রেখেছেন। ইরান যদি রাজি না হয়, অর্থাৎ ইরান যে রাজি হবে না তিনি ভালো করেই জানেন, কারণ তিনি যা চাইছেন তা ইরানের পক্ষে দেওয়া সম্ভব নয়। তা দেওয়ার অর্থ ইরানের সার্বভৌমত্বকে বিক্রি করা, তা ইরান জীবন থাকতেও করবে না, সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন। তাই তিনি বলছেন US will start dropping bombs again if no Iran deal is reached. যদি ইরান চুক্তিতে আবদ্ধ না হয় তাহলে নতুন করে আমেরিকা আবার ইরানের উপরে বোমা ফেলতে শুরু করবে। 15 তারিখে ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা গোয়েন্দা যারা, তারা এই কথাই জানিয়েছিল গোপনে গোপনে যুদ্ধবিরতির সময়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানে স্থল অভিযান চালাবার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। তাই যে কোনো অজুহাতে এই যুদ্ধবিরতি ভেঙে ইরানের উপরে আবারও হামলা করবে এই দুই সাম্রাজ্যবাদী রাষ্ট্র। রাশিয়ার পক্ষে জানানো হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল ক্যান ইউজ দ্য পিস টকস টু প্রিপেয়ার ফর আ গ্রাউন্ড অপারেশন এগেনস্ট ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা এই শান্তি চুক্তির আড়ালে ইরানে হামলা চালাবার, স্থল অভিযান শুরু করবার রীতিমতো প্রস্তুতি চালাচ্ছে এই মুহূর্তে।
আর আমেরিকা যে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার স্পষ্ট ছবি আপনাদের দেখায়। আমেরিকার ভার্জিনিয়া, এই ভার্জিনিয়া থেকে আমেরিকার অপর শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, আপনারা ছবিতে দেখছেন, আফ্রিকা মহাদেশের নিচে এই মুহূর্তে অবস্থান করছে। ভার্জিনিয়া থেকে শুরু করে যাত্রা করছে আফ্রিকার নিচ দিয়ে এই উত্তমা সন্তরী পার হয়ে এই পথে ঠিক ওমান উপসাগরের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। অথচ চাইলে আমেরিকা যুক্তরাষ্ট্র এই সুয়েজ ক্যানাল পার হয়ে লোহিত সাগর হয়ে ইয়েমেনের পাশ দিয়ে এদিক দিয়েও ঢুকতে পারত ওমান উপসাগরে, কিন্তু একটি কারণ, এখানে যেহেতু ইরানের নিয়ন্ত্রিত হুথি গ্রুপ বাস করে, এই লোহিত সাগর দিয়ে ঢোকার কিন্তু রিস্ক নেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র। তার যুদ্ধ জাহাজকে নিরাপদ রেখে ঠিক এই ঘুর পথে সবথেকে দূর পথ দিয়ে আমেরিকা কিন্তু এই মুহূর্তে ইরান হামলার লক্ষ্য নিয়েই তার এই যুদ্ধ জাহাজকে নতুন করে আরো একবার পাঠাচ্ছে। আর এই জাহাজেই 70-এর কাছাকাছি ফাইটার জেট মজুদ আছে, যারা ইরান হামলার কাজে আমেরিকা ব্যবহার করতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আমেরিকার গতি প্রকৃতি এবং ইরানকে যে নতুন করে হামলা করতে চলেছে সেই খবর ইরানের কাছে আগে ভাগেই রয়েছে, তাই তারা যুদ্ধবিরতিতে মোটেই বসে নেই। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ দুই হামলাদার বাহিনীর বিরুদ্ধে 40 দিন লড়াই করবার পরেও ইরানের কাছে এখনো পর্যন্ত বিপুল পরিমাণে ড্রোন মিসাইলের যে স্টক রয়েছে সেই কথা কিন্তু খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা বিভাগেরই খবর। গোয়েন্দা বিভাগের পক্ষেই জানানো হচ্ছে যে ইরানের কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত 70 মিসাইল স্টক পাইল রয়েছে এবং এই কয়েকদিনে উন্নততর প্রযুক্তি ব্যবহার করে ইরান আরো বিপুল পরিমাণে নতুন মিসাইল নির্মাণ করেছে এবং যুদ্ধের অব্যবহিত পরে 60 মিসাইল লঞ্চার্স তাদের অক্ষত ছিল এবং 40% ড্রোন তাদের কাছে মজুদ ছিল বলে দাবি করেছে আমেরিকার গোয়েন্দা বিভাগ। তারা 1 সপ্তাহ আগেই দাবি করেছিল যে ইরানের কাছে 50%, 70-এর জায়গায় তারা বলেছিল 50% মিসাইল তাদের এখনো স্টক রয়েছে। তারা কিন্তু এই 1 সপ্তাহের মধ্যেই 20% মিসাইল স্টক আরো বেশি আছে বলে দাবি করলো। সেখান থেকে অনুমান হয় যে ইরানের কাছে কত পরিমাণ মিসাইলের মজুদ রয়েছে আমেরিকার কাছে তার সঠিক কোনো সংবাদই নেই, সঠিক কোনো হিসেব নেই। আজ প্রেস টিভিকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইরানের আইআরজিসির এয়ারোস্পেস এয়ারফোর্সের কমান্ডার জেনারেল মৌজভি তিনি জানিয়েছেন, ডিউরিং দ্য সিজ ফায়ার ইরান হ্যাজ বিন আপগ্রেডিং অ্যান্ড রিপ্লেনিশিং ইটস মিসাইল অ্যান্ড ড্রোন ক্যাপাবিলিটিস ফাস্টার দ্যান বিফোর দ্য ওয়ার। এই যুদ্ধবিরতির সময়ে ইরান ধারাবাহিকভাবে তাদের যে যুদ্ধাস্ত্র সেই অস্ত্রগুলোকে আরো বেশি আপগ্রেড করছে এবং যেগুলো ধ্বংস হয়েছিল সেগুলোকে মেরামতের কাজ চালাচ্ছে ফাস্টার দ্যান বিফোর দ্য ওয়ার। যুদ্ধের আগের থেকে অনেক বেশি দ্রুত গতিতে এই মুহূর্তে ইরান তার অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। ইরানের সরকারি মিডিয়ার পক্ষে আরো একটি খবর আমরা পেয়েছি, ইরান হ্যাজ কাভার্ড অ্যারাউন্ড 100 অ্যাডিশনাল মিসাইল লঞ্চার্স, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মিসাইল থাকলেই শত্রুপক্ষকে আক্রমণ করা যায় না, যদি লঞ্চার না থাকে। সেই লঞ্চার নতুন করে নির্মাণ করছে ইরান। অথচ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল ইরানের সমস্ত মিসাইল লঞ্চার্সকে ধ্বংস করেছে, এমনকি মিসাইল লঞ্চার্স তৈরি করার যে পরিকাঠামো তাও অবলিটারেট করে দিয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতির সময় ইরান বিদ্যুৎ গতিতে নতুন করে মিসাইল লঞ্চার্স নির্মাণ করে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না ইরানকে যে আরো একবার হামলা করবেই, যতক্ষণ পর্যন্ত ইরান এই যুদ্ধে সম্পূর্ণরূপে বিজয়ী হচ্ছে আর আমেরিকার নাস্তানাবুদ হচ্ছে সম্পূর্ণরূপে, ততক্ষণ এই যুদ্ধ থামতে পারে না। Since the ceasefire and is recovering missile from underground sites, এবং এই যুদ্ধবিরতির সময় ইরানের ভূগর্ভে যে বিপুল পরিমাণে মিসাইলের মজুদ ছিল সেই সমস্ত মিসাইলকেও বাইরে বের করে এনে প্রস্তুত রাখা হচ্ছে যুদ্ধের জন্য। শুধু এখান থেকেই পরিষ্কার যে একদিকে আমেরিকা যখন ইরানকে হামলা করতে প্রস্তুত হচ্ছে, অপরদিকে ইরানও চুপচাপ বসে নেই। তারাও এই সম্ভাব্য যুদ্ধের জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে আমেরিকাকে ঐতিহাসিক শিক্ষা দেওয়া যায় আরো একবার। সকলকে অসংখ্য ধন্যবাদ পদাতিক চ্যানেলকে ভালোবাসা দেওয়ার জন্য।